পৃথিবী আমার আসল ঠিকানা নাই, মরণের দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখলাম অসময় যে এত সুন্দর মানুষ আপনাদের সামনে পালাম, আমি খুব খুশি হয়ে গেলাম, খুব খুশি হলাম। আপনারা কি অসন্তুষ্ট? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই না? যেহেতু নামটা আমি কোথাও কোনো মাহফিলের সভাপতি ও অতিথির নাম বলি না, এ আমার একটা খুব স্বভাব। সম্মানের চেয়ারে বসে আছেন, সম্মানের পাত্র, ইজ্জত কে দিলেন? আরো জোরে বলেন। ইজ্জত কি সবাই পায়? আল্লাহ বলছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা উবিয়াদিকাল খয়ের। সম্মান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই মাহফিলের সভাপতি সবাই হতে পারে? পারে? আল্লাহ বান্দাকে করেছেন, আপনারা খুশি না বেজার? এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করে চিৎকারে মারে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা সুন্দর হোক চান, ভালো চান কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান, আজকে সভাপতি সাহেব, প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, আর এখানে যে সোনার মানিক বসে আছেন আপনাদের সামনে, আপনাদের এই এলাকার জামাই, ঠিক কিনা? কি নাম বলবো? আপনারা বলতে পারেন কি নাম? আমার পোস্টার আছে, আপনাদের কাছে শুনবো কি নাম? হ্যাঁ, হাফেজ সিরাজুল ইসলাম বন্ধুবার, খুব মহব্বতের মানুষ। এই সরসকাঠির এই এলাকায় বহু জায়গায় ওনার সাথে পরিচিত হয়েছিলাম। বলছে ভাই আমাদের এলাকায় একটু নিয়ে যাবে। তাই বলছে ভাই এর সময় আর এবছর আর সিরিয়াল নাই, যদি সামনের বছর বাসি, আল্লাহ কবুল যদি করে তাই করে। এই কথা বলেছিলাম তো ভাই, যে আল্লাহ কবুল করেছেন। যাক, এই এলাকার সুন্দর একটা জামাই আপনারা পেয়েছেন, হাফেজ আলেম পাওয়া, হাফেজ জামাই পাওয়া, হাফেজ সন্তান হওয়া, এটা ভাগ্যর ব্যাপার, বলেন ঠিক কিনা? যে বাড়ির জামাই হোক না কেন, আপনার এলাকার সকলেরই জামাই হলো হাফেজ সিরাজুর রহমান, বলেন ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? তেনার দ্বারাই ভালো কাজ হোক, আপনারা চান কি চান না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মুখে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্নেহের কচিকাছারা, আমার আন্তরিক মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা কার বাবা? জোরে বলেন, আস্তে বলেন। আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলি বসার তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা দিয়ে ফেরেশতা সব ফটোই তুলতে আছে, আল্লাহর আরশ মহল্লায় মেরে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখন এই যে জুটেছি আল্লাহ, এর ভিতরে কি কোনো ভুল আছে? জাল বা জালিয়াতি আছে? কার কাছে এসছেন? রাগ করে চলে যাচ্ছেন না সব? এ হলো মহাগ্রন্থ আল কোরআন, জুটেছি আল্লাহ। জিনার পথে নাজিল হয়েছিলেন তিনি কে? এ পৃথিবীর অসংখ্য নবীর ভিতরে সব নবীর সভাপতি, আখির জামানের
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম হেরা পাহাড়ে উঠলাম, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, হাজিরা থাকলে বলতে পারবে, বুঝতে পারবে। পাহাড়ের উপরে আমি উঠলাম, ওই টাইম 3.5 ঘন্টা আমার সময় লেগে গেল। 3.5 ঘন্টা সময় পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের উপরে উঠে দেখলাম এমন একটা বড় পাথর, একটুকুনি পাথরটা লেগে আছে, আর সব পাথরটা চতুর্দিকে খালি। আমি বলতাম, আরে পাথরের পরে চুমা দিলাম, বুক মেলালাম, হাত দুখানে ধরে এমন মুখে দিলাম, এই পাথরের পরে বসে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের ভিতরে, বুকের নাড়ি মুড়ি দৌত করে দিয়ে মহাগ্রন্থ আল কোরআন বসানো হয়েছিল। বলেন ঠিক কিনা? এই সেই মহাগ্রন্থ আল কোরআন। তারপর আবার একটা দুঃখ লাগলো, চোখে পানি এসে গেল। হারে আমার নবী, এতিম নবী, মায়ের নবী, মহব্বতের নবী, এই পাহাড়ের উপরে উঠতো, এই পাথরের উপরে বসতো, আর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের বেঈমানদের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবী, বিশ্ব নবীর খাবার এই পাহাড়ে কি করে পৌঁছাতো? জোরে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তো পুরুষ ছেলে, আমার যদি লাগে 3.5 ঘন্টা সময়, তাহলে আমার মা খাদিজার কয় ঘন্টা লাগতো? আমার মা খাদিজা সময় বেশি লাগতো না, রহমত কে করতেন? জোরে বলেন কে? আল্লাহর রহমত হতো খাদিজা আমার মায়ের উপরে। খাদিজা আস্তে আস্তে করে উঠতেন, তুলে নিতেন, আল্লাহ রব্বুল আলামিনের লিফট এসে হাজির হতেন আর উপরে চলে যেতেন। বলেন ঠিক কিনা? তাছাড়া সম্ভব নয়। এই পৃথিবীর সবচেয়ে আপন জিনিস, এর মতন আপন জিনিস পৃথিবীতে নাই। বলেন ঠিক কিনা? এর কোনো ভুল আছে? কোনো জালবা জালিয়াতি আছে? আপনাদের অসুবিধা হচ্ছে? এ পৃথিবীর কত আবর্তন বিবর্তন, পরিবর্তন, ধ্বংসযজ্ঞ, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, কত মহাপ্লাবন ঘটে গেল। আল্লাহর কোরআন কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হবে? এ কোরআন এসেছিল মানুষকে জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এই সারা পৃথিবীর কোরআন যদি ধরাই দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন যদি নদীতে ফেলে দেওয়া হয়, এ কোরআন মুহূর্তের ভিতরে তৈরি হয়ে যাবে। আজকের তালেবুল এলেম, হাফেজ, আলে হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়ে, তাদের কাছ থেকে নিয়ে কোটি কোটি কোরআন ছাপা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কোরআন হেফাজতকারী কে? জোরে বলেন কে? আল্লাহ হেফাজত করেন না নাকি? এই সেই মহাগ্রন্থ আল কোরআন, জুটিশি আল্লাহ। এ কোরআন এসেছিল মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু কেন পরিবর্তন হয় না? এর কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা সভাপতি সাহেব মনে করেন, আপনাদের অসুবিধা হচ্ছে, একটা আতর মেখে আসছেন 1 লক্ষ টাকা দামের আতর। কত দাম? 1 লক্ষ টাকা দামের আতর। এখন এই আতরটা ভালো পাত্র রাখলে মানাবে। বলেন ঠিক কিনা? এখন এই আতরটা যদি 5 টাকার কেরাসিনের বোতলে রাখা হয়, আতরের সুগন্ধি বাড়বে না কমবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু এই আতরটা রাখা হয়েছে 5 টাকার কেরাসিনের বোতল, ওর ঐতিহ্যটা বিলীন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? নষ্ট হয় নাই? কোরআন একটা অমূল্য রতন। এ কোরআন যে পাত্রে রেখেছি, এ কোরআন যে পাত্রে রাখি, আপনার আমার দেহটাই হয়ে গেছে কেরাসিনের বোতল। বলেন ঠিক কিনা? যতই জাদি এর ভিতরে যা আছে সব দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য কোরআন পবিত্র জিনিস অপবিত্র করার লাইন হয়ে যায়। বলেন ঠিক কিনা?
এ কোরআন মানতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই কোরআন যা বলবে তা কি মানতে রাজি আছেন? যদি রাজি থাকেন মুখই না কাজে দেখাতে হবে। রাজি আছেন তো? হ্যাঁ, এখন জিহাদের ডাক, ফজরের নামাজের ঈশার নামাজ পড়লেন না? এই ফজরের নামাজ ছিল আপনার, এই ঈশার নামাজ ছিল ফরজ আপনার জন্য, বাধ্যতামূলক। বলেন ঠিক কিনা? এখন ঈশার টাইম না হলে তো আর নামাজ পড়তে যাওয়া যাবে না। যাবে? তার একটা টাইম আছে। আর একটা সবচেয়ে বড় ফরজের ভিতরে ফরজ জিহাদের ময়দান। বলেন ঠিক কিনা? জিহাদের ময়দান যেভাবে যে মুহূর্তে দাঁড়াই থাকবে, যদি অর্ডার হয়ে যায় ওই জিহাদের ময়দানে মুসলমান যদি দৌড় মারে সব কিছু ফেলে রেখেও সবচেয়ে বড় ফরজের আদায় হয়ে যাবে। বলেন ঠিক কিনা? রাজি আছেন? জিহাদের ময়দান কিন্তু আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ কথা কার? জোরে বলেন কার? আস্তে বলেন কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ভয় করবে কার? তোমরা ভয় করবে আল্লাহর। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে কার? যদি ওই আল্লাহর যদি তুমি ভয় করার মতন ভয় করো, আল্লাহ খুশি হবেন না বেরাজ হবেন? জোরে বলেন না বেরাজ না খুশি? আমার আল্লাহ বলেন, যে করে তোমরা মনে মনে ভয় করবে, আমার ভয় যে করবে, সে পৃথিবীর কোনোদিন খারাপ রাস্তায় যেতে পারে না, খারাপ কাজগুলো করতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে আর কবরের ভয় যদি এই মানুষটার ভিতরে থাকে রে বাবা, এই মানুষটার দ্বারা কখনো জন্য খারাপ কাজ হতে পারে না। বলেন ঠিক কিনা? পারে? তাহলে ভয় করব কার? আল্লাহ বলেন, ভয় করার মতন ভয় করবে আল্লাহর। ভয় যদি তুমি করে থাকো তাহলে মুসলমান হওয়াটা তোমার সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আর মুসলমান না হয় আদম সন্তানে মুসলমান তুমি মৃত্যুবরণ করি না, কথা কার? একটু জোরে বলেন কার? মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে তুমি আসো, আমার কবর একটা ভয়ঙ্কর জায়গা, কবর একটা পোকামাকড়ের ঘর, কবর একটা আগুনের ঘর। তোমার সুন্দর দেহ গানা কে যারা যারা করে দেবে, এ হত চোখের ভিতরে পুকা যাবে, নাকের ভিতরে পুকা যাবে, তোমার কলিজাটা কুড়িয়ে কুড়িয়ে গিয়া সব শেষ করে দেবে রে বাবা। আর তুমি ইমানদার না যদি হও, তোমার রুহুর কোনো রকম কষ্ট হবে না। বাইরে আমার, আমি দেখলাম ইমানদার কারা। জান্নাতুল বাকিতে আমি গেলাম, 2.5 মাইল পর্যন্ত চলে গেলাম। এ জান্নাতুল বাকিতে চলে গেলাম, 2.5 মাইল পর্যন্ত চলে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা লাশ মাটি দেওয়ার মতন সুযোগ হলো। এই 2.5 মাইল এই কবরটা যখন খুললো, আল্লাহ মেশিকি খোঁড়ার সাথে সাথে একটা হাত উঠে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই গো, এই হাতটা কত দিনকের আগের লাশের হাত? ওই যে মানুষটা কবর খোঁড়ে, ওই মানুষটা চোখের পেলে পেলে বলে, এ ভাই বাংলাদেশি রে, এ লাশ
লাশটা আজকে 60 থেকে 70 বছরের আগের লাশ। আমি বললাম ভাই রে, এর হাত তো কিছু হয় নাই, এর চোখ, এর তো হাতের কোনো যা ছিল যেমন ভাবে তেমনই আছে। আমি দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন যে এটা জান্নাতুল বাকিতের মাটি হবে। এই জান্নাতুল বাকিতে কিয়ামতের আগ পর্যন্ত তার কোনো হিসাব হবে না। সে তার লাশ কোনোদিন বসবে না, তার রূহ কোনোদিন কষ্ট হবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় বাজার সন্তান কি ভুলে যাবে? সন্তান যার মাকে ভুলে যাবে, বাবা ইমানদার হিসাবে ওই জান্নাতুল বাকি থেকে উঠা আল্লাহর নবী বিশ্ব নবীর পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বিশ্ব নবী নাকে সাফায়াত করবে ওই আদম সন্তানদের জন্য, ওই উম্মতের জন্য। ওদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা চলে যাবে রিয়াজুল জান্নাতে। তাহলে জান্নাতুল বাকিতি, যে জান্নাতুল বাকিতি শুয়ে আছেন পৃথিবীর মা জননীদের জান্নাতের সবচেয়ে বড় কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে শুয়ে আছে। আমি প্রথম গেট দিয়ে দেখলাম, আমি আজকে জান ভরে দেখবো কবরগুলা। উঠেই দেখলাম খাতুনে জান্নাতের কবর, তারপরে মাইশার কবর, তারপরে সাহাবীদের খবর। আল্লাহর নবী বিশ্ব নবী 4টে মেয়ে ওই একই জায়গায় মাটি। যুবকদের সবচেয়ে যে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের যুবকদের সর্দার হবে যিনি, হুসাইন, তিনার কবরটাও তিনার মায়ের পাশে। আমাকে ডেকে ওখানকার এক পাদ্রী দেখালেন, ভাই এই জায়গায় দেখেন, এই জায়গায় কবরগুলো কাউকে নির্ধারণ করে দেখানো হয় না। ভাই আবির হামজা ছিলেন, আবির হামজা আমার পাশে ছিলেন, বলছেন ফরাদ ভাই এই দেখেন বাস্তব জিনিস দেখেন, এই কবরগুলা যখনই এই কবরের ভিতরে আসি, জান্নাতুল বাকিতে আসি, যতবার আসি ততবারই শুধু মন চায়, শুধু আসতেই বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শুধু তাই নাই, কত লাশে অসংখ্য নবীরাও শুয়ে আছে, আল্লাহ রসুলের 10,000 সাহাবী পর্যন্ত ওখানে শুয়ে আছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে যাওয়ার, মদিনায় যাওয়ার ইচ্ছা কারোর আছে বাবা? আছে সোনা? আছে? আলহামদুলিল্লাহ, কিছু কিছু মানুষরা আছে। যদি বলা হয় মদিনায় না যাব, মক্কায় না যাব, এদিকে আপনাদের এদিকে কি মেলা হয়? হ্যাঁ, সাগরদাড়ি আর মধু মেলা। আপনারা এই এলাকার ছেলেপিলে যায় না বলে বেঁচে গেছেন। মধু মেলা হয়, সাগরদাড়ির মেলা হয়। আমাদের ওই দিক থেকে যখন ছেলেপিলে আসে, কেউ নসিমনি অ্যাক্সিডেন্ট, কেউ ইজি বাইক অ্যাক্সিডেন্ট, কেউ সিএনজিতে অ্যাক্সিডেন্ট হতে একজন দেখি সে ভ্যানে করে আলম সাধুতে আসছে। আমি কয় রাত থেকে মাহফিল করে আসতেছি, আসার পরে দেখি কাঁচ হয়ে জিভ বের করে শুয়ে আছে পথে। আজ খোকা ব্যাপার, বলতে হুজুর একটু পানি দেন মরণের আগে। আমি তোর পানি তো আমি কি পানি দেবো? তোর পানি দেওয়ার জন্যে আল্লাহ যথেষ্ট, বলেন ঠিক কিনা? আল্লাহ দিতে পারে কি পারে না? হ্যাঁ, এ 2 হাত দিয়ে যা কামাই করছাও সেটাই আজকে পদে পদে তুমি আমি পাচ্ছি, বলেন ঠিক কিনা? ঠিক না? অশোনা রাগ করছো বাবা? শুনে নাও, আমপান দিয়ে সাইজ করেছে হয় নাই, ঝড় দিয়ে সাইজ করেছে হয় নাই, করোনা দিয়ে সাইজ করলে হয় নাই। আল্লাহ বলছেন এ কিছু দিয়ে তখন তোর সাইজ হলো না, এবার সাইজ করব তোর সাপ দিয়া, বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? পারে না? আমি কিছুদিন আগেই ছিলাম মুর্শিদাবাদে, আমি শুনেছি শুধু কামড়াইছে, চোখই দেখিনি বাবা। ও সাপটা কি সারা জীবন শুনেছি সাপ ডিম পাড়ে, ডিমের থেকে বাচ্চা ওঠে, ঠিক কিনা? আর লোকে বলছে যে ও ডিম টিম কিচ্ছু না, শুধু গাল হা করছে, বাচ্চা টপ টপ করে পড়ছে।
আল্লাহর মারির উপরে কোনো মায়ের আছে বাবা? আছে? তুমি বাড়াইয়ে করবা কি? আপনাদের এলাকায় কোনো গজব আসবে না, তার কারণ যে একটা ছেলের হাতে তাই কোনো মোবাইল তাই নেই। যুবক ছেলেরা বোঝেই না মোবাইল সম্পর্কে। আর একটা বাড়িতে কোনো টিভি নাই, আছে বাবা? কি সর্বনাশ! ছেলেপিলে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষায় কি লিখবে? মোবাইল, সারাদিন মোবাইলে সব খাই ফেলি দিয়েছে, বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ রসুলের আদর্শ নাই। ইমানদার বলাটা সহজ শোনা, কিন্তু মানাটা খুব কঠিন, বলেন ঠিক কিনা? একটু রাগ হচ্ছে আপনাদের, বুঝতে পারছি, কিন্তু করার কিছু নেই। রাগ সন্তানের কারণে মা বাপ জাহান্নামে যাবে, সন্তানের কারণে মা বাপ ভেস্তে যাবে, বলেন ঠিক কিনা? আমার সময় সংক্ষেপ আলোচনা, আমি বেশি দূরে যাব না, যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার প্রধান আকর্ষণ ওদিক গুংরাচ্ছে শুধু, আমি বেশি কিছু দেবো না। তাহলে জান্নাতের সওদা করতে রাজি আছেন কারা কারা? আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আপনাদের এলাকায় সুদ নেই, ঘুষ নেই বলে বেশি গেছে, হ্যাঁ, কিন্তু মুর্শিদাবাদে যেই স্টেজতে নামিছে হাবেজ সাহেব বলছেন কি, ভাই বাবা তুমি কি ইন্ডিয়া বাংলাদেশ থেকে এসেছো? আমি বলছি হ্যাঁ মা। তা বলছে বাবা আমার 4 ছেলে থাকে লন্ডন, 4 মেয়ে থাকে জাপান, তা আমার কোনো ঘরে কোনো শোয়ার জিনিসের অভাব নাই, ভালো সোফা টোপা সব আছে, কিন্তু সার পোকার কামড়ে আমি শুতে পারি না, তা আমার একটু সার পোকার ওষুধ দাও। নাই বাবা আমার একটু সার পোকার মন্ত্র শেখাই দাও। আমি তো জানি না মন্ত্র তো কী শেখাবো। ছোট একটা বাচ্চা এসে বলছেন হুজুর, দাদি হুজুর আর কি মন্ত্র দেবে, আমি তোমার একটা ঔষধের কথা বলে। আমি বলছি আল্লাহ তো বাঁচাই দিলে, মানে বলছে খোকা বল, আদম সন্তান আমার কোরআন যা বলবে তাই তুমি বলবে, এই কোরআন যা শিক্ষা দেবে তাই তুমি শিখবে। আল্লাহর সবচেয়ে বড় হুকুম আকিমিস সালাত, তোমাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, বলেন ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছেন তো? ভাইরা আমার রাগ করো না, শোনা। আল্লাহ বলেন এ আদম সন্তান শুনে না, ঈশার নামাজ যে জামাতবদ্ধভাবে পড়ল, সে যেন ঈশার নামাজ পড়ল শুধু, আর অর্ধেক রাত পর্যন্ত যেন নফল ইবাদত করলো, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঈশার নামাজ যে জামাতবদ্ধভাবে পড়ল, সে যেন ঈশার সালাতের সওয়াব পেয়ে গেল, আর অর্ধেক রাতের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হলো, বলেন ঠিক কিনা? ফজরের সালাত যে নামাজ জামাতবদ্ধভাবে পড়ল, 5 ফজরের নামাজ যে পড়ে বাড়িতে চলে যাবে, আল্লাহ তার পথে কি করবে? তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে, তার বাড়িখানা আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর রহমতের চক্ষু দিয়ে পাহারা দেবে। এ শোনারা শুনে নাও, আল্লাহ বলেন ওই ব্যক্তির রিজিক বাড়াই দেবে, ওই বাড়ির বালা মুসিবত দূরীভূত করে দেবে। শুধু তাই না, শোনা শুনে নাও, এই যে ব্যক্তি ফজরের নামাজটা পড়ল, এর জনম দুঃখিনী মা, একটা মা, সারা মধু অক্ষরের ভিতরে জড়িত, বলেন ঠিক কিনা? ওই জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যেয়ে থাকে, ওই সন্তান যে কোনো ফজরের নামাজ পড়ে দোয়া করে, রে বাবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন সন্তানের দোয়ার দৌলতে, দোয়ার বরকতে ওই জনম দুঃখিনী মা কবর খানা আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেয়। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? ওই মায়ের কথা কেমন করে বলে যাও বাবা, 10 মাস
গর্বে করে নিয়ে মা মানুষ করেছিল। মার কলিজায় লাথি মেরে যখন দুনিয়াতে আসলাম রে বাবা, মা রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ অবস্থায় পড়েছিল। ওই মা জ্ঞান ফিরার সাথে সাথে রে বাবা কলিজার টুকরা সন্তানকে কোলে তুলে লইয়া মুখে চুম্বন দিয়া 10 মাস 10 দিনের কষ্ট সব বলে ফেলাই দিয়েছিল। বলেন ঠিক কিনা? যে আব্বা যান সারাদিন লোকের কেটে কাজ করে, করার পরে 2 থেকে 300 টাকা পাইল, পার পরে ওই আব্বা বাজার করলো, বৃষ্টি করলো, করার পরে সব কিছু চাউল টাউল কিনে নিয়ে বাড়িতে আসার সময় 5টা টাকা বেঁচে গেল। এই আব্বা যান 5টা টাকা না খেয়ে সন্তানদের জন্য এমন সুন্দর করে 5টা টাকার মজা নিয়ে বাড়িতে আসলো। বলেন ঠিক কিনা? বাড়িতে আসার পরে কলিজে প্যাকটা হাত বারান্দায় রাখে, রাখার পরে ওই ঘরে চলে যায়, কলিজার টুকরা সন্তানকে কোলে তুলে নেয়, নিয়ে মুখে চুম্বন দিতে দিতে বাবা উঠানে নিয়ে আসে। আকাশের দিকে তাকায়, আয়া চাঁদ বাবা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বলেন ঠিক কিনা? আজকে ওই বাপটার দুনিয়াতে নাই। কবি বললেন, বিদেশে যদি কারোর সন্তান মারা যায়, এ পৃথিবীতে এ পশু পক্ষী জানার আগে জানে আগে মায়। বলেন ঠিক কিনা? ও সোনারে, আজকে কত সন্তান আছে বাবার কবরের পাশ থেকে চলে যায়, একটাবার দাঁড়ায় না। আর একটা আলেম সন্তান যদি একটা হাফেজে কোরআন যদি বাড়িতে থাকে, এ সন্তান যখন কোরআন পড়ে দোয়া করবে, কোরআনের দৌলতে ওই বাপ মার কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আজকে ছেলেরা সব আলেম হয় না, আলেম হলে সব ভিক্ষা করবে, বলে না? ভিক্ষা করবে। আরে বলে আলেমদের খাদ্য দেবে, কেউ ভিক্ষা করে খাদ্য দেবে, গোশের মুখ চোখই দেখে না। ওরে পাগল, সারা বাংলাদেশ ভারত চুইছি বেড়াচ্ছি, শুধু ভাত আর খাতি পাচ্ছি রে, বিরিয়ানি ছাড়া চোখই জটছে না, কপালে জটছে না। ইন্ডিয়া যখন পার হয়, হাসনাবাদ, কাটাকালি, বরুণা, ঢেমুলগাঁ, বাঁকড়া, মালঞ্চ, বাসন্তী, সোনাকালী, জরুলি, গাড়াকুপ, চিতুড়ি, বালতি, আমুদিয়া, কেওসা, বিতারি, নামকানা, টট, দীঘা, ভাঙড়, মুর্শিদাবাদ, পান্ডা, ভৈরব, হুগলি, বর্ধমান, তারকেশ্বর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোক এসে মুসাফা করে। শুধু মুসাফা করে না, ওর ভিতরে আবার 100, 200, 500 টাকা দেয়। হাত করে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, একটু কষ্ট দিলাম। হাত খুলে দেখি একটা ছেলে বলছে, হুজুর কষ্ট দিলাম। দুকোন 1000 টাকার নোট দেশে, কষ্ট দিলাম। যে খোকা দাঁড়া বাপ, কষ্ট দিয়েছি তো মধ্যে মধ্যে এরকম একটু কষ্ট দিস। বলে আল্লাহ কোরআনের দৌলতে, ঠিক কিনা? এই সম্মান কার সম্মান? কোরআনের সম্মান। আমি বলছি যে আমি হজে উমরায় যাব না, আমার টাকা নেই, পয়সা নেই, আমি যাব না। একজন আমার চেয়ারম্যানের ছোট ভাই এসে পরে বলছে, ফরাত তোর পাসপোর্ট আছে? আমি বলছি হ্যাঁ আছে। বলে তোর পাসপোর্টটা নিয়ে আয় শিগগিরই ভাটায়। ভাটায় দিয়ে আসলাম, বলছে তোর 19 তারিখে বলে ফ্লাইট। কোথায়? তো বলছে উমরায় যেতে হবে। আল্লাহু আকবার। তাহলে সম্মান কার? ইজ্জত কে দেশে? আল্লাহ দেশে। প্রতি বছরের নাই আল্লাহ রহমতে আমি চলে যাচ্ছি, নিজের টাকায় না, পরের টাকায়। এর মতো নসিব আর হতে পারে? বলেন পারে বাবা? কিন্তু ভয় করতে হবে কার? আল্লাহ যদি ভয় করেন তাহলে আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। বলেন ঠিক কিনা? আজকে এই মসজিদ জান্নাত সওদা কিনার একটা লাইন এসে গেছে। মসজিদে দান করি। মসজিদ এমন একটা জিনিস,
একটা বালুকণা যদি ওই মসজিদে আপনি দিয়ে থাকেন আপনি চলে যাবেন, কিন্তু ওই বালুকণা মসজিদে যদি থাকে তাহলে যত মানুষ নামাজ পড়বে ইয়াউমাল আখিরাত পর্যন্ত শুধু কবরে জারি হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে কে? জোরে বলেন কে? মা বাপ কার জীবিত আছে এটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মা বাপের দোয়া আগে কবুল হয়, বলেন ঠিক কিনা? ঠিক না? মা বাবার মতন দোয়া পৃথিবীতে আর কারুর কবুল হয় না। আমার সময় সংক্ষেপ আলোচনা বলে আমি ঘটনাটা যেতে পারলাম না। আমি বলতে কোনোদিন যদি সময় হয় বলবো ইনশাল্লাহ। মায়ের দোয়া আগে সর্বাগে কবুল হয়। ওই মা বাপ যাদের আছে আল্লাহ বলছেন ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইনি ইহসানা। মা বাপ এর কলিজা যদি কোনো সন্তান ঠান্ডা করে দিয়ে আল্লাহর আরশখানা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কলিজা যদি কোনো সন্তান গরম করে দেয় তার আরশখানা আল্লাহর আরশখানা গরম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার বাস্তব জিনিস একটা পরীক্ষা করে একটা শুনে যান বাবা। আমি বর্ধমান থেকে মাহফিল করে এসে বসিরহাট আলকা এই যে তো আবুল কালাম আজাদের বাড়ির পাশে আমার মাহফিল ছিল শাকসোরা গ্রামে। ওই জায়গায় মাহফিলি আমি বদরতলা হসপিটালে আসলাম ঔষধ নিতে। এসে দেখি বদরতলা হসপিটালে একজন বুড়া আর একজন বুড়ি 100 বছরের চাইতেও বেশি বয়স গড়াগড়ি দিচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে। আমি বললাম মা কাঁদছো কেন সোনা, কি হয়েছে তোমার? বলছে বাবা বলো না। ও সোনা গো তুমি জানো না আমার 4-5টা ছেলে, আমার একটা আমি এখানে এসেছি আমার ওই যে 4 তলায় 6 নম্বর না 12 নম্বর বেডে আমার কলিজার টুকরা বড় বৌমা শুয়ে আছে। আজকে একটা মাস হয়ে গেল আমার বড় বৌমার জবানটা বন্ধ হয়ে গেছে, একটাবার কথা বলে না। আল্লাহ যখন আমার বৌমা বাড়িতে থাকতো আমরা বুড়া হয়ে গেছে। ও হুজুর শীতের রাত্রে আমার নিজের সন্তান আমার খোঁজ নেই না। আমার বড় বৌমা আসে আমার গাইতে একবার না দুবার না 3বার লেপখানা দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুর শুধু দেই না মাছে কাটা বলে আমি মাছ খেতে আমরা পারি না। নিজের কোনো বৌমা আসে না, নিজের কোনো সন্তান একটাবার খোঁজ নেয় না। ওই বড় বৌমা মাছগুলো নিয়ে এসে এক এক করে বেছে বেছে কাঁটাগুলো দলা দলা করে বাইর করে দেয়। ছোট মানুষের মতন ভাতগুলো মাখায়। হুজুর আমার বড় বৌমা গালের ভিতরে দেয় তাই আমরা খাই। হুজুর গো শুধু দেই না ফজরের আজান যখন হয়ে যায় এই শীতের রাত্রে আমার বড় বৌমা গরম পানি হিটারে গরম পানি করে আমাদের সামনে দেয়, ওযু করে আল্লাহর ইবাদত করে। ও হুজুর গো আজকে একটা মাস হয়ে গেল আমার বড় বৌমার জবানটা বন্ধ হয়ে গেছে। আমার বড় বৌমার কথা বলতেই পারে না। আমার মনে হয় আমার সোনা আর বাঁচবে না। ও হুজুর কথা দিলাম আমার সোনার বৌমা যদি বাড়িতে ফিরে না যায় আমরা কথা দিলাম এই বুড়া বুড়ির চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। যে বাড়িতে সোনার বৌমা থাকে না ওই বাড়িতে আমরা বুড়া বুড়ি আর থাকবো না। বলুন সুবহানাল্লাহ। আমি বললাম ও মা চলো তো দেখি নিশ্চয়ই গুরুজনের দোয়া কবুল করে। বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া কবুল হয়, গুরুজনের দোয়া কবুল হয়। যে দেখলাম বড় বৌমার এমনটা যেন পিঁপড়ায় খেয়ে গেছে, হাত পা গুলো যেন এমন করে লেগে গেছে, অন্যরণ চলন করার নাই। আমি বললাম আল্লাহ রে তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, জিন্দাকে মৃত্যু করতে পারো, তার যদি হায়াত যদি থাকে আল্লাহ তুমি কোনোদিন মারতে পারো না। বলেন ঠিক কিনা? হায়াত থাকবে আল্লাহ যার হায়াত দেবে তার কোনোদিন মরণ হবে না। আমি বললাম ও মা ও বুড়ি মা সূরা ফাতিহা শরীফ পড়ো, সূরা ইখলাস শরীফ পড়ো,
দোয়াটা পড়ে কানে মুখে ফুঁক দাও আর সোনার বৌমার গালের ভিতর থেকে যত ময়লা আছে গো বাবা একটু হাত দিয়ে বাইর করে দাও। বুড়িমা বললেন হুজুর আমার সোনার বৌমার গালের ভিতরে হাত দিলি মরণ শয্যায় পড়ে আছে, হাত কোনো জায়গায় কেটে যেতে পারে হুজুর, আমি তার কোনো আঘাত করতে পারবো না। আমি দেখলাম ও সোনার একটা মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না মুখি দেয় তার মুখ কানা কেমন দুর্গন্ধ হয়, একটু জোরে বলেন কেমন দুর্গন্ধ হয়, এমন করে দুর্গন্ধ হয়। আর একটা মাস হয়ে গেল আমার সোনা কোনো কথা বলে নাই। ওই বুড়ি মা ওই শাশুড়ি মা গালটা করে আমি দেখলাম বুড়ো মানুষ ওই গালের ভিতরে জিভটা দিয়ে দিল, জিভের ভিতরে বড় বৌমার গালের ভিতরে যত ময়লা ছিল বাবা সব জিভ দিয়ে শুষে শুষে জমিনিতে ফেলাই দিয়েছিল। আমি বললাম আল্লাহ রে তুমি বলেছো গুরুজনের দোয়া কবুল হয়, সত্যিকারের যদি এই গুরুজনের শ্বশুর শাশুড়ির দোয়া যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ যদি তোমার ওই বৌমার হায়াত যদি থাকে তুমি জিন্দা করে দাও। কিছু সময়ের ভিতরে দেখা গেল হুজুর বৌমা চোখ মেলালো, বলুন সুবহানাল্লাহ। বৌমা চোখ মেলানোর পরে শাশুড়ি মারা হাত গলায় হাত দিয়ে বলে ও মা আমি আর হসপিটালে থাকবো না মা, আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়িতে নিয়ে গেল, আমি প্রায় গেলি কথা বলি ওই বৌমা বলেছে হুজুর আমি বয়সকালে আমি জীবনেও কখনোর জন্য একটা মাসে 7 দিন ছাড়া আমি জীবনের নামাজ কামাই হয় না, আর এই পর্যন্ত আমার নামাজ কামাই নাই। দোয়া করি বৌমার, এই গ্রামের বৌমাদের বলি ও মা মারে ও শোনা আমি তোর হাত না ধরে পা দুটো ধরে গেলাম বাবা, ওমা এই গ্রামের বৌমাদের পা দুটো ধরে গেলাম শোনা, একটু তোর গুরুজন শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে থাকে বাবা ওই শ্বশুর শাশুড়ির যদি তুই খেদমত করতে পারি আর শ্বশুর শাশুড়ির কাছ থেকে যদি দোয়া নিতে পারিস তোর জন্য কল্যাণ, তোর হাসর নাসর হবে খাতুনে জান্নাত ফাতেমার সাথে, বলুন সুবহানাল্লাহ। এরম শাশুড়ি শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেলে ছেলে পিলের ন্যায় হয়ে যায় বাবা, ঠিক কিনা? যাই না আমার মায়ের কবরের পাশে দাঁড়ায়, আরে আমার মার কবরের পাশে দাঁড়ায় আর বলি আল্লাহ আর যদি 2 বছর খেদমত করার সুযোগ তুমি দিয়ে দিতে আল্লাহ আমার জীবন ধন্য হয়ে যেত। মা পেলে যায় আসি আর কোনোদিন পথে ফরাত বলে দাঁড়াই থাকে না, সবাই শুয়ে থাকে, আমার মা রাত্রি ফজরে ওই রাস্তার পরে দাঁড়াই থাকে আমার পাগল কখন বাড়িতে আসবে, আর সন্তান যার সেই ছাড়া আর কেউ জানে না, বলেন ঠিক কিনা? ওই মা যার চলে গেছে আর নীতিগীতি আসবে না, ডাক দিলি ডাকে সাড়া দেবে না, কোন বাঁশ বাগানে কোন কাঁঠাল বাগান আম বাগানে শুয়ে আছে। ও কলিজার টুকরা সন্তান তোমাদের আজকে একটা জান্নাতরি বাপ মার কলিজা যেন ঠান্ডা হয়, আজকে মসজিদ আল্লাহর বাইতুল্লাহ ঘর, বলেন ঠিক কিনা? এই ওক্তীয় মসজিদ, এই ওক্তীয় মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, বা তুমি চলে যাবে আমি চলে যাব মসজিদ কিন্তু থেকে যাবে, বলেন ঠিক কিনা? আমি 5টা মিনিট থেকে 10টা মিনিট জ্বালাতন করব, কোন আল্লাহ বান্দা আছে এই মসজিদের জন্য কিছু টাকা 1000 3500 টাকা হোক আর কেউ 1 মণ ধান হোক, আধা মণ 1 মণ ধান হোক, একটু তাড়াতাড়ি বলবেন। আমি খাস করে এই হাত কিছুদিন আগেই রমজান মাসে আমি কাবা শরীফ জিয়ারত করে এসেছি, আল্লাহ রসুলের কবর জিয়ারত করে এসেছি, আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। কোরআন কয় পারা বাবা? ও শোনা রাগ করছো বাবা? কোরআন কয় পারা শোনা?
30 পারা, এই 30 পারার সাথে 1 নম্বর করে পারা। ওমা মা গো, আমি তোমাদের পেটে হইনি ঠিকই মা, আমি তোমাদের হাত দুগুণ ধরে গেলাম, 1000 টাকা ফি সাবিলিল্লাহ, একটা হাঁস মুরগি হোক, 1500 টাকা হোক, ফি সাবিলিল্লাহ একটু কুরবান করে দাও। সর্বপ্রথমে একটা পাড়ার সাথী হবেন কে? একটু হাত তুলে দেখান তো দেখি, কেউ পারবেন সাথী হতে? একটা পাড়ার একটা সাথী হয়ে যাবেন। আল্লাহ দোয়া কবুল। সর্বপ্রথমে কোন আল্লাহর বান্দা আছে গো বাবা, 1000 টাকা করে হলে 20টা 30টা 1000 টাকা হবে। আমার মাদের বলে গেলাম মারে, 1000 টাকা করে হোক, একটা পাড়ার সাথী তুমি হয়ে যাও। এই কোরআন যখন পড়া হয়, কোরআনের দৌলতে তোমার তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সর্বপ্রথমে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা 1 নম্বর পাড়ার সাথে? একটু হাত তুলে দেখান বাবা। আমি খাস করে দোয়া করব। ভাই লেখেন, আমার ভাই যান। বাপ মা আছে বাবা? শোনা, বাপ মা আছে? আব্বা আম্মা আছে? আল্লাহ শ্বশুর শাশুড়ি বাপ নেই? একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ